হ্যালো গাইস, কেমন আছেন সবাই? তো গাইস দেখতে পাচ্ছেন আমরা মাঠে এসেছি আর চারিদিকে দেখুন পাট খেতে ঘেরা। তো যাই হোক, আমাদের হাতে দেখতে পাচ্ছেন একটা সিম্পল এরোপ্লেন। আর এই এরোপ্লেনটা কিন্তু আমরা বাড়িতেই বানিয়েছি। আর এটা সিম্পল হওয়ার সত্ত্বেও কিন্তু এটা আকাশে খুব সুন্দরভাবেই ওড়ে। আর আমরা মাঠে কিন্তু এটা উড়ানোর জন্য এসেছি আর এতক্ষণ ধরে আমরা খুব সুন্দরভাবে এটা উড়িয়েছি। তো ভিডিওটা আরও পরে দেখুন, তাহলেই জানতে পারবেন এটা আমরা কি করে বানালাম আর এটা কেমনভাবে ওড়ে। খুবই সিম্পল ওয়েতে আমরা এটা বানাবো। তো আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং, খুব মজাদার। তো ভিডিওটা পুরো দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক তো দিয়ে দেবেন। তো ফ্রেন্ডস চলুন আর বেশি কথা বলি, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের এই প্রিয় চ্যানেল এক্সপেরিমেন্টালে। আমার নাম রাজদীপ আর ভিডিওটা শুরু করা যাক। তো ফ্রেন্ডস, আমাদের এই সিম্পল এরোপ্লেনটা বানানোর জন্য প্রথমে আমরা নিয়ে নিয়েছি এরকম একটা কাগজের টুকরো। আর তার উপরে দেখতে পাচ্ছেন আমাদের প্লেনের মেন যে তিনটে পার্ট, সেই তিনটে পার্টের ড্রয়িং আমরা আগে থেকেই করে রেখেছি। এখানে মেন বডির যে ড্রয়িংটা আছে সেটা আছে, আর সামনের উইং আর পিছনের উইং, এই তিনটে পার্টের আমরা ছবি আমরা এঁকে নিয়েছি। তো এবার আমরা কি করবো, একটা কেচির সাহায্যে এই তিনটে যে ড্রয়িং আছে এই তিনটে ড্রয়িংকে ভালো করে কাট আউটগুলোকে আমাদের কেটে নিতে হবে। তো চলুন তাড়াতাড়ি করে আমরা এটা করে ফেলি। তো দেখতে পাচ্ছেন আমাদের প্লেনের যে বডির যে ড্রয়িং ছিল সেগুলোর কাট আউটগুলোকে আমরা ভালো করে কেচির সাহায্যে কেটে নিয়েছি। আর আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে এই যে ড্রয়িংয়ের লিঙ্কটা সেটা পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা এই ড্রয়িংটা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। তো এবার আমরা কি করব, এবার আমাদের এরকম একটা শিট নিতে হবে। তো এটা হলো একটা সানবোর্ড, 4mm এর সানবোর্ড। তো এরকম সানবোর্ড আপনারা বাজারে খুব সহজেই পেয়ে যাবেন। আর এগুলো খুবই হালকা হয়। আর আপনারা যদি বাজারে না পান তাহলে আপনারা অনলাইন থেকেও কিনতে পারেন। এই সানবোর্ডের লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এবার আমরা কি করব, আমাদের যে এই প্লেনের যে কাট আউটগুলো আছে এইগুলোর পিছনে আমরা আঠা লাগাবো। আঠা লাগিয়ে আমরা এই সানবোর্ডের উপরে ভালো করে মেরে দেবো। তারপরে এই যে কাট আউটগুলো আছে এই অনুযায়ী আমাদের এই চাকুর সাহায্যে আমাদের এই সানবোর্ডটাকে আমাদের কেটে নিতে হবে। কেটে আমরা এই পার্টগুলোকে বের করে নেবো। তো চলুন তাড়াতাড়ি করে এটা করে নেওয়া যাক। তো গাইস দেখতে পাচ্ছেন সুন্দর করে আমাদের প্লেনের যে বডির যে কাট আউটগুলো আছে সেগুলোকে আমরা কেটে নিয়েছি। তো চলুন এবার এর ভিতরে যে কম্পোনেন্টসগুলো আমরা সেট করব সেগুলো আপনাদের দেখে দেওয়া যাক। তো গাইস আমাদের এই সিম্পল প্লেনটাকে উড়ানোর জন্য আমাদের মেন এই তিনটে জিনিসের প্রয়োজন পড়বে। তো প্রথমেই লাগবে আমাদের এরকম 3.7 ভোল্টের একটা লিথিয়াম আয়ন ব্যাটারি। তো এই ব্যাটারিটা আপনারা যে কোনো বড় ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যাবেন, না হলে আমি এর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর লাগবে আপনাদের এরকম একটা ছোট্ট অন অফ সুইচ। এটা যে কোনো দোকানে আপনারা পেয়ে যাবেন, মানে যেগুলো ইলেকট্রিক্সের দোকানে আপনারা খুব সহজে পেয়ে যাবেন। আর তৃতীয়ত লাগবে এরকম একটা মিনি মোটর। তো এটাও আপনারা বাজারে খুব সহজেই পেয়ে যাবেন, না হলে এটার লিঙ্কও আমার ডেসক্রিপশন বক্সে খুব সহজেই আপনারা পেয়ে যাবেন। তো এবার আমরা কি করব, তো এবার এই ব্যাটারিটার সাথে আমাদের এই মোটরটাকে কানেক্ট করতে হবে, কিন্তু তার মাঝখানে আমাদের যে সুইচটা আছে অন অফ সুইচটা এটা আমাদের লাগিয়ে দিতে হবে। তো চলুন তাড়াতাড়ি করে আমরা এই কটাকে একে অপরের সাথে কানেক্ট করে ফেলবো। দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারির সাথে আমাদের যে মোটরটা আছে সেটাকে আমরা কানেক্ট করে দিয়েছি। আর এর মাঝখানে দেখতে পাচ্ছেন আমরা একটা সুইচও লাগিয়ে দিয়েছি। তো যখনই আমরা সুইচটা অন করব, ওয়াও গাইস দেখতে পাচ্ছেন এটা কি সুন্দর চলছে আর ভীষণ হাওয়া হচ্ছে। তো চলুন এবার দেখা যাক যে আমরা কি করব। এবার আমাদের প্লেনের মেন বডিটা নিতে হবে আর আমাদের যে কম্পোনেন্টসগুলো সেটা আমরা নিয়ে নেব। তো এবার আমাদের যে ব্যাটারিটা আছে সেটা আমাদের প্লেনের একদম মিডিলে যে কাটআউটটা আমরা কেটেছি এখানে ঠিক এইভাবে বসবে। আর আমাদের সুইচটা যাবে আমাদের সামনের এই ছোট্ট কাটআউটটার ভিতরে। আর আমাদের যে প্রপেলারটা আছে, প্রপেলার বা মোটরটা আছে, এইটা আমাদের যাবে এর উপরে ঠিক এই পজিশানে। তো চলুন তাড়াতাড়ি করে আমরা এই কটা জিনিসকে জায়গা মতন ফিক্স করে তারপরে আপনাদের দেখাচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের প্লেনের ভিতরে আমাদের মোটর, ব্যাটারি, সুইচ সবই আমরা সেট করে দিয়েছি। তো এবার আমাদের যে এই কম্পোনেন্টসগুলো আছে এটা দেখতে অতটা ভালো লাগছে না, তো তার জন্য আমরা ভাবলাম এগুলোকে কেন না একটু কালার করা যাক। তো চলুন তাড়াতাড়ি করে এগুলোকে স্প্রে পেন্টের সাহায্যে আমরা একটু কালার করে ফেলবো। তো গাইস দেখছেন আমাদের প্লেনের যে পার্টগুলো আছে সেগুলোকে আমরা খুব সুন্দরভাবে কালার করে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমাদের মেন বডিটা আমরা ব্লু কালার করেছি আর আমাদের যে উইংসগুলো সেগুলোকে আমরা লাল কালার করে দিয়েছি। তো এবার আমরা কি করব, শুধুমাত্র এই তিনটে জিনিসকে একসাথে অ্যাসেম্বল করতে হবে। তো খুবই সহজ গাইস। তো আমাদের যে এই প্রথম বড় যে উইংসটা আছে এইটাকে আমাদের এই যে মেন বডি আছে এর উপরে দেখতে পাচ্ছেন এই অংশটা, এর উপরে ঠিক এইভাবে আমাদের লাগবে।
তো গাইস দেখতে পাচ্ছেন আমরা এটাকে লাগিয়ে দিয়েছি। তো এবার এর পিছন দিয়ে যে কাট আউটটা আমরা কেটেছিলাম এর ভিতর দিয়ে আমাদের এর পরের অংশটা আমরা ঢুকিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন আমাদের প্লেনটা পুরোপুরি অ্যাসেম্বল করে ফেলেছি আমরা। তো এখন আমাদের কি, আমাদের প্লেনটা এখন রেডি টু ফ্লাই। তো চলুন তাড়াতাড়ি করে এখন এটাকে ফ্লাই করে আপনাদের দেখানো যাক। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের প্লেনটা আমরা রেডি করে ফেলেছি। তো এখন আমরা কি করছি, এখন আমরা মাঠের দিকে যাচ্ছি। আর দেখতে পাচ্ছেন আমার সাথে রয়েছে রূপম আর একটা ভাই রয়েছে। তো এখন আমরা যাব প্লেনটা উড়িয়ে দেখবো যে এই জিনিসটা আদৌ উড়ছে কিনা। তো চলুন দেখা যাক। তো গাইস এই যে আমাদের প্লেনটা, তো চলুন এখন আমাদের এটাকে উড়িয়ে দেখানো যাক। Oh wow. গাইস আমাদের এই সিম্পল এরোপ্লেনটা কিন্তু খুব সুন্দরভাবেই আকাশে উঠছে। আর এটা কত সহজে দেখলেন আমরা বাড়িতে বানালাম। আর আশা করি আপনারা বাড়িতে এটা খুব সহজেই বানাতে পারবেন, যেরকমভাবে আপনাদের দেখালাম। তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে যে এই সিম্পল এরোপ্লেনটা বানিয়েছি এটা আশা করি আপনারা বাড়িতে বানাবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে এটা উড়িয়ে আপনারা কেমন মজা পেয়েছেন। আমি তো ভীষণ মজা পেয়েছি, দেখলেন আমরা কতটা মজা করেছি। যদিও এখন ভীষণ রোদ্দুর উঠেছে, বৃষ্টি পড়ছে, কিন্তু তাও কিন্তু আমরা এটা উড়িয়ে ভীষণ মজা পেয়েছি। দেখুন পুরো ঘেমে পানি পানি হয়ে গেছি। তো ফ্রেন্ডস আশা করবো আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ এরকম মজাদার আর ইন্টারেস্টিং ভিডিও আমরা প্রায় আনতে থাকি। তো ফ্রেন্ডস আশা করবো আপনারা ভালো থাকবেন, বাড়িতে থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে মজাদার আর ইন্টারেস্টিং ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।